হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের এবিটিএ সাজেশনের 6 দাগের এ এবং বি এর অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। 6 দাগের এক একটা, ঠিক আছে। এই অঙ্কটা দেওয়া আছে যেখানে এক্সট্রা জিরোর সমান নয়, কারণ দেখো জিরোর সমান হলে কী হবে, 1/0 অসংজ্ঞাত হয়ে যাবে। আর এক্সট্রা মাইনাস অফ এ প্লাস বি সমান নয়, কারণ এখানে বসালে এক্সের মান এখানে 1/0 হয়ে যাবে, অসংজ্ঞাত হয়ে যাবে। ওই কারণে দেওয়া থাকে, ঠিক আছে, ওই কারণে সাইডে দেওয়া থাকে। বা 1/a প্লাস বি প্লাস এক্স, এটা এদিকে নিয়ে চলে আসো, প্লাস আছে সমান চিহ্নের এদিকে এলে হবে মাইনাস, ঠিক আছে, 1/x। বা দেখো হরে আছে এটা আর এই ভগ্নাংশের হরে আছে এটা, তো লসাগু করলে কি হবে, যেহেতু আলাদা আছে তাহলে গুণ আকারে থাকবে এক্স হোল ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, তাহলে এক্স ইন্টু 1 এক্স হবে মাইনাস এটা ইন্টু 1 এটা হবে এ প্লাস বি প্লাস এক্স। লসাগু এ বি হবে, তাহলে উপর হবে বি প্লাস এ, ঠিক আছে, বি প্লাস এ। বা যে গুণ করে দাও এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, আর উপরে দেখো বন্ধনী তুলে দাও মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, উপরে হবে এ প্লাস বি বাই নিচে এ বি। দেখো এক্স আর এক্স কাটবে, তাহলে মাইনাস কমন নাও, আর নিচে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স সমান এ প্লাস বি বাই এ বি। এ প্লাস বি দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিলে এ প্লাস বি আর এ প্লাস বি থাকবে না, তাহলে কী থাকবে, মাইনাস 1/x স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স সমান 1/a। বা এটার সঙ্গে 1 গুণ হলে থাকবে, আর মাইনাস 1-এর সঙ্গে এবি গুণ হলে মাইনাস এবি হবে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, এটা এদিকে এলে মাইনাসটা কী হবে, প্লাস এ সমান 0। তাহলে এটা থেকে এক্স কমন নাও, এক্স হোল ইন্টু এক্স প্লাস এ হবে, আর বি কমন নাও, বি হোল ইন্টু এক্স প্লাস। দেখো এক্স প্লাস এ তাহলে এক্স প্লাস এ কমন নাও, এক্স প্লাস এ হোল ইন্টু হবে এক্স প্লাস বি সমান 0। তাহলে হয় এক্স প্লাস এ সমান 0 বা এক্স সমান হবে মাইনাস এ, অথবা এক্স প্লাস বি সমান 0 বা এক্স সমান হবে মাইনাস বি। তাহলে দেখো নির্ণয় সমাধান কি হবে, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস এ কমা মাইনাস, ঠিক আছে। তারপরে দেখো এটা সমাধান করতে হবে, যেখানে বলে দেওয়া আছে এক্সের মান 1 2 3 4 এদের কারোর সঙ্গেই সমান নয়। কেন বলো দেখি, সাপোজ এক্সের মান 1 বসিয়ে দাও, তাহলে 1 - 1 0 হয়ে যাবে, 2 বসাও 2 - 2 0 হয়ে যাবে, মানে 1/0 অসংজ্ঞাত হয়ে যাবে। এই মানগুলো এক্সের পরিবর্তে বসালে বাম পক্ষে অসংজ্ঞাত হয়ে যাবে, ঠিক আছে। ওই কারণে এক্সের মান এই মানগুলো হবে না, সাইডে দেওয়া আছে। বা এই দুটোর সাহায্যে ওয়ানটা সাজাবো কীরকম, দেখো এক্স মাইনাস 1 মাইনাস অফ এক্স মাইনাস 2, একটু বন্ধনীটা তুলে দাও মনে মনে, কী হবে, মাইনাস এক্স প্লাস 2 হবে। তাহলে মাইনাস এক্স হলে বন্ধনী তোলা হলে কী হচ্ছে গো, মাইনাস এক্স আর এক্স কেটে যাচ্ছে, মাইনাস হচ্ছে প্লাস 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হচ্ছে, মানে বন্ধনীটা মনে মনে তুলে দাও। মানে আমি যেটা বলছি এক্স মাইনাস 1
মাইনাস প্লাসে মাইনাস এক্স প্লাস টু, তাহলে এক্স এক্স কাটবে, টু থেকে ওয়ান বিয়োগ করলে হবে ওয়ান। এক্স মাইনাস ওয়ান হোল ইন্টু এক্স মাইনাস টু, ওয়ানটা সাজাও একই রকম হবে, ঠিক আছে, এই দুটোর সাহায্যে ওয়ান সাজানো হলো। ওয়ান বাই সিক্স, ঠিক আছে। বা দেখো এটা বাই যখন এই দুটো হবে, এটা এটা কাটবে, ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস, আবার এটা যখন বাই এ দুটো হবে, কারণ এ দুটো গুণে আছে, একবার এটা বাই হবে মাইনাস দিয়ে এটা বাই হবে, যখন এটা বাই এ দুটো হবে এটা এটা কাটবে, একই রকম হবে এটা বাই যখন হবে ওয়ান বাই, এটা বাই যখন হবে সমান ওয়ান বাই সিক্স, ঠিক আছে, সমান। বা দেখো এটা এটা কাটবে, এটা এটা কাটবে, এটা আর এটা পড়ে থাকবে, ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই সিক্স। বা এক্স মাইনাস ওয়ান হোল ইন্টু এক্স মাইনাস ফোর লসাগু হবে, আর এটা এদিকে যাবে এক্স মাইনাস ওয়ান, এটা এদিকে এক্স মাইনাস ফোর, কেমন। বা এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ফোর, আর নিচে গুণ হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস প্লাসে মাইনাস এক্স মাইনাস ওয়ান এসে প্লাস ফোর, এটা এটা কাটবে, তাহলে চার থেকে এক বিয়োগ করলে তিন, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর সমান ওয়ান বাই সিক্স, এটার সঙ্গে ওয়ান গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর সমান ছ তিনে আঠারো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস আঠারো সমান জিরো, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দো সমান জিরো, সাত দুই চোদ্দো, আর সাত থেকে দুই বাদ দিলে পাঁচ হয়, ঠিক আছে। বা মাইনাস সেভেন এক্স মাইনাস প্লাস টু এক্স মাইনাস চোদ্দো সমান জিরো, এক্স হোল ইন্টু মাইনাস সেভেন প্লাস টু হোল ইন্টু এক্স মাইনাস সেভেন, বা এক্স মাইনাস সেভেন হোল ইন্টু এক্স প্লাস টু সমান জিরো, ঠিক আছে, এক্স মাইনাস সেভেন হোল ইন্টু এক্স প্লাস টু সমান জিরো। হয় এক্স মাইনাস সেভেন সমান জিরো বা এক্স সমান সেভেন, অথবা এক্স প্লাস টু সমান জিরো বা এক্স সমান মাইনাস টু, তাহলে নির্ণীয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস টু কমা সেভেন, ঠিক আছে। তারপর দেখো এটা দেওয়া আছে যেখানে এক্সটা এ বি সি এর সমান নয়, সমাধান করতে হবে, ঠিক আছে। দেখো বা এটা যেমন আছে লিখতে হবে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান, এ টু সি বাই এক্স মাইনাস সি আছে, লেখা যেতে পারে সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। দেখো এখান থেকে ঘুরে এটা ভাবো, এক্স মাইনাস সি লসাগু হবে, সি প্লাস সি টু সি হবে, ঠিক আছে। বা এ বাই এক্স মাইনাস এ প্লাসটা দিয়ে গেলে মাইনাস সি বাই এক্স মাইনাস সি, তাহলে একটা দিয়ে সি বাই এক্স মাইনাস সি পড়ে আছে, এটা দিয়ে গেলে মাইনাস হবে, বা লসাগু হবে এক্স মাইনাস এ হোল ইন্টু এক্স মাইনাস সি, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে এ এক্স মাইনাস এসি, আর এটার সঙ্গে এটা গুণ হবে, আচ্ছা একবার করে দিলাম,
আচ্ছা হোক মাইনাস সি এক্স প্লাস এসি হবে, ঠিক আছে, এই মাইনাস ওয়ান প্লাস এসি হবে। একই রকম হবে এক্স মাইনাস সি হোল ইন্টু এক্স মাইনাস বি, গুণ হবে এদিকে সি এক্স মাইনাস বিসি, আর এটাও গুণ হবে মাইনাস বি এক্স আর মাইনাস হচ্ছে প্লাস বিসি হবে, ঠিক আছে, প্লাস বিসি প্লাস বিসি হবে। সি লিখেছে সি, তোমরা পরীক্ষা ঠিকঠাক করে লিখবে, ঠিক আছে। এটা কাটবে আর এটা কাটবে, আর দেখো এক্স যেহেতু এক্সটা সি সমান নয়, তাহলে এটা আর এটা কেটে যাবে, তাহলে কি হবে দেখো, উপরে হবে এ এক্স মাইনাস সি এক্স, তাহলে এক্সটা কমন নাও, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, কারণ এক্স মাইনাস সি আর এক্স মাইনাস সি কাটবে, ঠিক আছে। এটা দেখো সি এক্স মাইনাস বি এক্স, এক্সটা কমন নাও, সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, বাহ, এক্স হোল ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস সমান এক্স হোল ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস সমান 0, বাহ। ঠিক আছে, কমন নেওয়া হয়েছে, এক্সটা কমন নেওয়া হয়েছে, তাহলে হয় এক্স সমান 0, অথবা এটা সমান 0 হবে, কী হবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান 0, বা এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ সমান সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, কোনাকুনি গুণ হবে, কোনাকুনি গুণ হবে, বা এ মাইনাস সি হোল ইন্টু এক্স মাইনাস বি সমান সি মাইনাস বি হোল ইন্টু এক্স মাইনাস এ, ঠিকঠাক করে গুণটা করতে হবে ভালো করে, ঠিক আছে। এ এক্স প্লাস মাইনাস মাইনাস এ বি মাইনাস সি এক্স মাইনাস হচ্ছে প্লাস বিসি সমান সি এক্স মাইনাস এসি মাইনাস বি এক্স মাইনাস হচ্ছে প্লাস এ বি হবে, প্লাস এ বি, ঠিক আছে। বা দেখো এ এক্স মাইনাস সি এক্স, এটা এদিকে গেলে মাইনাস সি এক্স হবে, প্লাস বি এক্স সমান এ বি আর এ বি, প্লাস এ বি আছে, এ মাইনাস এ বিটা ওদিকে প্লাস এ বি হবে, এ মাইনাসটা ওদিকে গেলে প্লাস এ বি হবে, এ বি আর এ বি যোগ করলে 2ab মাইনাস এসি আর প্লাস বিসিটা এদিকে গেলে হবে মাইনাস বিসি, ঠিক আছে। এটা লিখেছি মাইনাস বিসি, ঠিক আছে, এটা প্লাস এ বি মাইনাস বি এক্স। দেখো এদিকে এক্স কমন যাবে বাম দিকে, আর বন্ধনীর মধ্যে কী হবে এক্স হোল ইন্টু, তাহলে বন্ধনীর মধ্যে হবে এ প্লাস বি মাইনাস 2 সি, কেন বলো দেখি মাইনাস সি এক্স মাইনাস 2 সি এক্স হচ্ছে, ঠিক আছে, ওই কারণে। এ প্লাস এক্স হোল ইন্টু এ প্লাস বি মাইনাস 2 সি সমান 2ab মাইনাস এসি মাইনাস বিসি মাইনাস বিসি বা এক্স সমান হবে 2ab মাইনাস এসি মাইনাস বিসি বাই এ প্লাস বি মাইনাস 2 সি, ঠিক আছে। তাহলে লিখবো অতএব নির্ণয় সমাধান এক্স সমান 0, এইটা লিখে দেবে, ঠিক আছে, নির্ণয় সমাধান বলে। তারপরে এই অঙ্কটা তোমার টেক্সট বইতে করে দেওয়া আছে, ঠিক আছে, এই অঙ্কটা টেক্সট বইতে 9 নম্বর পেজে আছে। তারপরে দেখো এটা সমাধান করতে বলা আছে, বা এক্স সমান 2 দেখো নিচে দেখো এর নিচে কত আছে 1 আছে, আর 1 এর নিচে এটা আছে, তাহলে 1 আর 1 মাইনাস এক্স লসাগু কী হবে গো 1 মাইনাস এক্স, গুণ হবে 2 মাইনাস 2x প্লাস 1, বা এক্স সমান এটা উপরে চলে যাবে 2 হোল ইন্টু 1 মাইনাস এক্স, আর নিচে হবে 2 প্লাস 1 3 মাইনাস 2x,
কোনাকুনি গুণ হবে 3x মাইনাস 2x স্কোয়ার আর 2 মাইনাস 2x বা 3x মাইনাস 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2 সমান 0 বা মাইনাস 2x স্কোয়ার 3x প্লাস 2x কত 5x মাইনাস 2 সমান 0 বা 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 সমান 0 মানে বাম পক্ষ আর ডান পক্ষে -1 দিয়ে গুণ করে দিয়েছি 2 2 4 আর 4 প্লাস 1 করলে 5 হবে ঠিক আছে তাহলে 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 2 সমান 0 বা 2x কমন যাবে x হোল মাইনাস 2 আর -1 কমন যাবে x মাইনাস 2 সমান 0 ঠিক আছে বা x মাইনাস 2 কমন যাবে হোল ইন্টু 2x মাইনাস 1 সমান 0 x মাইনাস 2 হোল ইন্টু 2x মাইনাস 1 সমান 0 তাহলে কী হবে হয় x মাইনাস 2 সমান 0 বা x সমান 2 অথবা 2x মাইনাস 1 সমান 0 বা 2x সমান 1 বা x সমান 1/2 তার লিখবে অতএব নির্ণয় সমাধান x = 2, 1/2 ঠিক আছে এক ব্যক্তি x টাকায় ওয়াইটি পেন্সিল কিনলেন যদি প্রত্যেক পেন্সিলের দাম 1 টাকা কম হতো তবে তিনি ওই টাকায় একটি পেন্সিল বেশি পেতেন ওই টাকায় ঠিক আছে কত টাকায় x টাকা এটা মাথায় রাখতে হবে একটি পেন্সিল বেশি পেতেন প্রমাণ করো যে এটা ঠিক আছে তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কি হবে প্রথম ক্ষেত্রে আচ্ছা ওয়াইটি পেন্সিলের দাম x টাকা ওয়াইটি পেন্সিলের দাম x টাকা তাহলে একটি পেন্সিলের দাম x/y টাকা ঠিক আছে দ্বিতীয় ক্ষেত্রে দেখো সে y মানে একটি যদি 1 টাকা কম হতো ওই টাকায় মানে x টাকায় একটি বেশি পেত x টাকায় একটি বেশি দ্বিতীয় ক্ষেত্রে y প্লাস 1টি পেন্সিল দাম x টাকা একটি পেন্সিলের দাম হবে x/y প্লাস 1 টাকা ঠিক আছে এটা কখন হবে যদি প্রত্যেকটি পেন্সিলের দাম 1 টাকা কম হতো তার মানে কি শর্তানুসারে এই দামটা বেশি সমান x/y প্লাস 1 মানে এটার সঙ্গে 1 যোগ করলে এটার সমান হবে ঠিক আছে বা x/y মাইনাস x/y প্লাস 1 সমান 1 বা y হোল ইন্টু y প্লাস 1 এটা গুণ করো xy প্লাস x xy প্লাস x আর মাইনাস x সমান 1 বা দেখো এটা কাটবে তাহলে x সমান এটা সেদিকে যাবে y হোল ইন্টু y প্লাস 1 বা এটাকে এদিকে লিখবো হবে y স্কোয়ার প্লাস y সমান x বা y স্কোয়ার প্লাস y মাইনাস x সমান 0 ঠিক আছে তাহলে সমীকরণটা হচ্ছে কত y স্কোয়ার প্লাস y মাইনাস x সমান 0 এটা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে পাই কী হবে y সমান মাইনাস b মানে y সহগ 1 প্লাস মাইনাস b স্কোয়ার মানে 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু y স্কোয়ারের সহগ 1 ইন্টু c মানে ধ্রুবক পদ এখানে কী হবে গো মাইনাস x শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে পাই বাই 2 ইন্টু a মানে y স্কোয়ারের সহগ এটা হচ্ছে y সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ তো এটাকে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করে পেয়েছি ঠিক আছে
তাহলে -1 প্লাস মাইনাস 1 মাইনাস হচ্ছে প্লাস 4x/2 বা 2y সমান -1 প্লাস মাইনাস 1 প্লাস 4x। আচ্ছা, নাহলে থাকো, এটা এতটাই থাকো। আচ্ছা, এবার দেখো দুটো হচ্ছে, দেখো ওয়াইটা কি ছিল গো, ওয়াইটা ছিল, ওয়াইটি পেন্সিলের সংখ্যা। পেন্সিলের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, তাই যখন -1 মাইনাস হবে এই পার্টটা হবে না, ঠিক আছে। তাহলে ওয়াই সমান হবে -1 প্লাস √1 প্লাস 4x/2, যেহেতু পেন্সিলের সংখ্যা ঋণাত্মক হবে না বা হতে পারে না, অতএব y নট ইকুয়ালস টু -1 মাইনাস √1 প্লাস 4x/2, ঠিক আছে। মানে এখানে প্লাস মাইনাস দিয়ে আছে না, একবার -1 প্লাস হবে এইটা, আর একবার -1 মাইনাস হবে এইটা। ওই -1 মাইনাস যে পার্টটা, মাইনাস পার্টটা, এটা হচ্ছে ঋণাত্মক পার্ট, তাই এটা হবে না, ঠিক আছে। তাহলে y সমান -1 প্লাস অফ √1 প্লাস 4x/2 হবে। তো এখান থেকে কি লেখা যাবে, অতএব বা 2y সমান -1 প্লাস √1 প্লাস 4x। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। √1 প্লাস 4x মাইনাস 1, √1 প্লাস 4x মাইনাস, তাহলে এটা কি লিখবে, প্রমাণিত। তারপরে দেখো, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য অবশিষ্ট বাহু দুটো অপেক্ষা 6 সেমি ও 12 সেমি বেশি হলে সমকোণী ত্রিভুজের সবসময় মনে রাখবে অতিভুজটা বড় হবে, ঠিক আছে। তার মানে কি, এটা যদি আমি এই অতিভুজের দৈর্ঘ্য যদি x সেমি ধরি, x, তাহলে এটা একটা বাহু হবে x-6 আর একটা বাহু হবে x-12। মনে করি সমকোণী ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য x সেমি, ঠিক আছে। তাহলে অতএব অপর দুটি বাহুর দৈর্ঘ্য হবে যথাক্রমে, মনে রাখবে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে সবচেয়ে বৃহত্তম, তার মানে অপর দুটো বাহু কি তার থেকে ছোট হবে। তাহলে একটা হবে x-6 সেমি আর একটা হবে x-12 সেমি, ঠিক আছে। 90 ডিগ্রি হলে, ABC ত্রিভুজ হলে এটা অতিভুজ, মানে এটা হবে x সেমি। বাকি এটা x-6 লিখতে পারো বা এটা x-12 লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা সেমি লিখলে আর এটা x-12 সেমি লিখলে, ঠিক আছে। এখানে লিখেছি x-12 আর এটা লিখেছি x-6। আচ্ছা, তাহলে আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কি হবে, শর্তানুসারে কি হবে গো, অতিভুজের স্কোয়ার সমান x-6 হোল স্কোয়ার প্লাস x-12 হোল স্কোয়ার। খুবই ইজি অঙ্ক, সূত্র ভেঙে দাও, এটাও ভেঙে দাও, প্লাস 144 a-b হোল স্কোয়ার সূত্র, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, একটা এক্স স্কোয়ার সেদিকে, এক্স স্কোয়ার সেদিকে চলে যাবে। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এইভাবে করি, 2x স্কোয়ার মাইনাস 12x আর -24x মাইনাস 36x, আর এটা যোগ করলে 180 হচ্ছে, ঠিক আছে। যোগ করলে 180 হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস 36x মাইনাস 180 সমান 0, বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 36x মাইনাস 180 সমান 0, বা -1 দিয়ে গুণ করে দেবো উভয় পক্ষকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 36x প্লাস 180 সমান 0।
30 6 180, 30 6 180 আর 30 প্লাস 6 36 হয়। তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস অফ 30 প্লাস 6 হোল ইন্টু এক্স প্লাস 180 সমান 0। বা এক্স হোল ইন্টু এক্স মাইনাস 30 আর মাইনাস 6 কমানো 30, বা এক্স মাইনাস 30 হোল ইন্টু এক্স মাইনাস 6 সমান 0। তাহলে হয় এক্স মাইনাস 30 সমান 0 বা এক্স সমান 30। ঠিক আছে, এক্স সমান 30 বা এক্স সমান 30, আর অথবা এক্স মাইনাস 6 সমান 0 বা এক্স সমান 6। এবার দেখো অতিভুজের দৈর্ঘ্য 6 হবে না, কারণ একটা বাহু ধরেছি এক্স মাইনাস 6, তাহলে 6 বসিয়ে দিলে কি গো 6 মাইনাস 6 0 হয়ে যাবে, মানে ত্রিভুজ গঠিত হবে না। তাই অতিভুজের দৈর্ঘ্য হবে 30। এক্ষেত্রে এটা নট ইকুয়াল টু 6 হবে। ঠিক আছে, মানে অতিভুজের দৈর্ঘ্য যদি আমি 6 ধরে নিই, তাহলে এই বাহুটা কি হবে গো 6 মাইনাস 6 0 হয়ে যাবে না, আর একটা নেগেটিভ চলে আসবে, তো হবে ত্রিভুজ গঠিত হবে না। তাহলে অতএব এক্স এর মান হবে 30। অতএব এক্স সমান হবে 30, যেহেতু এক্স নট ইকুয়াল টু 6 হবে, এখানে লিখবো অতএব সমকোণী ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য হবে 30 সেমি। এই কথাটা এখানে লিখে নেবে। তারপরে দেখো 105কে ক্রমিক সমানুপাতি তিনটি অংশে এরূপ ভাগে ভাগ করো যেন অংশ তিনটির প্রথম ও শেষটির সমষ্টি 85 হয়। তার মানে দেখো প্রথম আর শেষের সমষ্টি 85, তার মানে মাঝেরটা কত গো 105 মাইনাস 85 20, এইটা মাথায় রাখতে হবে। প্রথম আর শেষের সমষ্টি 85, তাহলে মাঝেরটা হবে 105 মাইনাস 85 20। তিনটা বলেছে, তাহলে প্রথম আর তৃতীয় একটা এক্স ধরলে আর একটা 85 মাইনাস এক্স, তাহলে দ্বিতীয়টা হবে 20, 105 মাইনাস 85। ঠিক আছে, মনে করি প্রথম সংখ্যাটি এক্স, অতএব তৃতীয় সংখ্যাটি হবে কি বলা ছিল প্রথম ও শেষের সমষ্টি 85, প্রথম আর শেষের সমষ্টি 85, তার মানে একটা এক্স হলে অপরটা হবে 85 মাইনাস এক্স। এটা প্রথম আর তৃতীয়, তাহলে দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয় সংখ্যাটি হবে, খেয়াল করো প্রথম আর তৃতীয়র সমষ্টি 85, তাহলে দ্বিতীয়টা কত গো 105 মাইনাস 85 মানে 20। তার মানে অতএব এক্স 20 আর 85 মাইনাস এক্স হলো ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, ক্রমিক সমানুপাতিতে আছে, সমানুপাতিতে আছে। এবার দেখো প্রথম আর শেষেরটা সমষ্টি 85 হচ্ছে, আমাদেরটা 20। আবার দেখো তিনটার সমষ্টি কত হচ্ছে গো 105, যেটা বলে দেওয়া আছে। তাহলে অতএব কি লিখবে এক্স বাই 20, মানে ক্রমিক সমানুপাতির যে ডেফিনেশন, প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স হোল ইন্টু 85 মাইনাস এক্স সমান 20 20 400। এবার দেখো উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 85 এক্স প্লাস 400, আর 0কে -1 দিয়ে গুণ করলে হবে 0। 80 প্লাস 5 কত হয় গো 85, আর 80 ইন্টু 5 400 হয়। এক্স স্কোয়ার মাইনাস 80 এক্স প্লাস 400, এক্স কমন না, এক্স হোল ইন্টু এক্স মাইনাস 80 আর মাইনাস 5 কমন সমান 0, বা
এক্স মাইনাস 80 হোল ইন্টু এক্স মাইনাস 5 সমান 0। তাহলে দেখো হয় এক্স মাইনাস 80 সমান 0 বা এক্স সমান হচ্ছে 80, আর এটা অথবা এক্স মাইনাস 5 সমান 0 বা এক্স সমান 5। তাহলে যখন এক্স সমান 80 হবে তখন তিনটা সংখ্যা কীভাবে লিখতে হবে, আর যখন এক্স সমান 5 হবে তখন তিনটা সংখ্যা কীভাবে লিখতে হবে, ঠিক আছে? তাহলে সংখ্যা তিনটি হলো এক্স সমান 80 হলো 80, 20 আর 85 মাইনাস 80 মানে 5, অথবা যদি এক্স সমান 5 হয় তাহলে 5 মাঝেরটাতে 20 হবে, আর এটা কত হবে গো 85 মাইনাস 5 মানে 80। তারপর দেখো একটা আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর পরিসীমা দেওয়া আছে, জমিটির দৈর্ঘ্য প্রস্থ বার করতে হবে। আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় আয়তক্ষেত্রে, তাহলে যদি দৈর্ঘ্য আমি এক্স ধরে নিই তাহলে প্রস্থ কী হবে গো ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য হবে, ঠিক আছে? আর পরিসীমা সূত্র 2 হোল ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ আয়তক্ষেত্রে সমান 180 দেওয়া আছে। তাহলে ও কি মনে করি, ঠিক আছে, আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য, আচ্ছা একক কি আছে এখানে, একক আছে মিটার, তাহলে এক্স মিটার। তাহলে প্রস্থ সমান কি গো, প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফল কত ছিল 2000, তাহলে 2000 বাই দৈর্ঘ্য কত এক্স মিটার, বোঝা গেছে? তাহলে অতএব আয়ত ক্ষেত্রাকার জমির পরিসীমা হবে সমান 2 হোল ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, বাইরে হবে মিটার। এটা দেওয়া আছে সমান কি গো 180 দেওয়া আছে, তাহলে শর্তানুসারে 2 হোল ইন্টু এক্স প্লাস 2000 বাই এক্স সমান 180, বা লসাগু এক্স হবে এক্স স্কোয়ার প্লাস 2000, আর দুইটা কি গো 180 বাই 2 হবে মানে 90 হবে, বা এক্স স্কোয়ার প্লাস 2000 সমান 90 এক্স, এক্স স্কোয়ার মাইনাস 90 এক্স 50 প্লাস 40, ঠিক আছে? বা এক্স স্কোয়ার মাইনাস 50 এক্স মাইনাস 40 এক্স প্লাস 2000 সমান 0, বা এক্স কমন না এক্স হোল ইন্টু এক্স মাইনাস 50 আর 40 কমন নাও এক্স মাইনাস 50, 4 5 20 আর দুটো শূন্য 2000, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস 50 কমন নাও এক্স মাইনাস 40 সমান 0। এবার দেখো এক্স মাইনাস 40 হয় এটা অথবা 0 হয় এক্স মাইনাস 50 সমান 0 বা এক্স সমান 50, অথবা এক্স মাইনাস 50 সমান 0 বা এক্স সমান 40। এবার দেখো আমি ধরেছিলাম দৈর্ঘ্য এক্স, তাহলে দৈর্ঘ্য যদি আমার 40 হয় তখন প্রস্থ কত হবে গো 2000 বাই 40 মানে সরি হ্যাঁ প্রস্থ হবে 2000 বাই 40 মানে 50 মিটার, মানে দৈর্ঘ্য 40 মিটার প্রস্থ 50 মিটার। সাধারণত কি দৈর্ঘ্য প্রস্থ থেকে বড় হয়, তাই এটা হবে না, দৈর্ঘ্য হবে 50 মিটার আর প্রস্থ হবে 2000 বাই 50 মানে 40 মিটার, ঠিক আছে? দৈর্ঘ্য কি হয় বড় হয় প্রস্থর থেকে, ঠিক আছে? লিখে লিখবে কি দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে বড় হয়, ঠিক আছে? অতএব
এক্স ইকুয়াল টু 50 হবে, এক্স নট ইকুয়াল টু 40, অর্থাৎ এক্স ইকুয়াল টু 50 হবে। তাহলে এক্সটা কি 40-এর সমান হবে না, কারণ দৈর্ঘ্য যদি 40 হয়ে যায় তখন প্রস্থ 50 হয়ে যাবে, ঠিক আছে? ওই কারণে দৈর্ঘ্য কত হবে? 50 হবে। অতএব আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ হবে সমান 2000/50 মিটার সমান 40 মিটার, ঠিক আছে? শূন্যগুলো একটু ছোটো হয়ে গেছে, ঠিক আছে? রসগোল্লা একটু ছোটো হয়ে গেছে, দাঁড়াও লিখে দিচ্ছি, 2000/50 মিটার সমান 40 মিটার, ঠিক আছে? 40 মিটার। তাহলে দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ হলো 40 মিটার। তারপরে দেখো, এই দ্বিঘাত সমীকরণ একটি বীজ আলফা হলে এটার মান বের করতে হবে। দ্বিঘাত সমীকরণের একটি বীজ আলফা, তাহলে কী গো, ওই বীজটা কি সমীকরণকে স্যাটিসফাই করবে, তার আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 6 সমান 0 হবে, ঠিক আছে? এবার যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে, আলফা প্লাস 2 হোল ইন্টু আলফা প্লাস 3 হোল ইন্টু আলফা প্লাস 4 হোল ইন্টু আলফা প্লাস 5। আলফা প্লাস 4-এ বন্ধনী দেওয়া নেই, বন্ধনী শেষ করবে, ঠিক আছে? গুণ করবে আলফা স্কোয়ার প্লাস 3 আলফা প্লাস 2 আলফা প্লাস 6 আলফা স্কোয়ার প্লাস 5 আলফা প্লাস 4 আলফা প্লাস 20। তাহলে আলফা স্কোয়ার প্লাস 6 প্লাস 5 আলফা, আলফা স্কোয়ার 20 টাকা লিখবো প্লাস 6 প্লাস 14 প্লাস 9 আলফা। দেখো লিখলাম কেন, এই যে আলফা স্কোয়ার প্লাস 6 সমান লিখবো -2 আলফা, একটা এখানে লিখতে পারো, এখানে লিখতে পারো একটা লাইন, বা আলফা স্কোয়ার প্লাস 6 সমান -2 আলফা, ঠিক আছে? মানে আলফা স্কোয়ার প্লাস 6 সমান এটা দিকে গেলে -2 আলফা, এটা বসাবো, এখানে বসাবো -2 আলফা আর এখানে বসাবো -2 আলফা, আর বাকি যা আছে তেমন আছে থাকবে। মানগুলো বসিয়েছে, এটা 3 আলফা হয়েছে, এটা 7 আলফা প্লাস 14, 7 কমন নিয়েছি, 2 প্লাস আলফা, 7 3 21, আলফাটা গুণ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা কত গো? -6, এর মানটা মাইনাস। তারপরে দেখো, দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা সমান 1 দেওয়া আছে, দেখা হচ্ছে এইটা। সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে কী হবে? আলফা প্লাস বিটা সমান কী হয়? মাইনাস এক্সের সহগ বাই এক্সের স্কোয়ারের সহগ কত গো? 1। আর আলফা ইন্টু বিটা সমান ধ্রুবক পদ বাই এক্সের স্কোয়ারের সহগ সমান, ঠিক আছে? এবার দেওয়া আছে কি আলফা মাইনাস বিটা সমান 1, বা আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার সমান 1-এর হোল স্কোয়ার, বা আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -4 আলফা বিটা সমান 1, বা মান বসিয়ে দাও, এটা পি হোল স্কোয়ার হবে পি স্কোয়ার, এটা 4q সমান 1, কী দেওয়া আছে? আচ্ছা, বা পি স্কোয়ার সমান 1 প্লাস 4q, লেখানো হবে কি ঠিক আছে? এটা সেদিকে গেলে প্লাস হয়ে গেছে, আর কিছু না। এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার -4ab, ঠিক আছে? খুব ইজি অঙ্ক। তারপরে তোমাদের পুরো এই অঙ্কটার একই টাইপ দেওয়া আছে বইতে, ঠিক আছে?
পুরো একই টাইপ, জাস্ট এরকম মানে অঙ্কটা করার পরে মানে এইরকম আসবে, তারপরে এটা নিচে চলে আসবে, এটা উপরে যাবে, ঠিক আছে, এরকম একটা হবে, পুরো একই অঙ্ক। তোমার টেক্সট বইতে আছে 27 পেজে। এখানে অনুপাতটা দেওয়া আছে 1:r, আর ওখানে দিয়েছে 1:k। এখানে ax² প্লাস bx প্লাস c আছে, আর ওখানে দিয়েছে px² প্লাস qx প্লাস আর, একই অঙ্ক, নিজেরা করবে একই অঙ্ক। তারপর দেখো, যদি mx² প্লাস nx প্লাস p সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হয়, তবে দেখাও যে আলফা মাইনাস বিটা সমান এটা। দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা। আর আলফা প্লাস বিটা কী হবে? মাইনাস এক্সের সহগ এন বাই এক্সের স্কোয়ারের সহগ এম, আর আলফা ইন্টু বিটা কী হবে? ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে। এখান থেকে করবো আমি, ঠিক আছে, বা হোল স্কোয়ার করে দেবো এটাকে উভয় পক্ষে, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার করলে হবে মাইনাস এন বাই এম এর, এখানে লিখে দিবি যে উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে এটা কি আসবে? আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস 4 আলফা বিটা, এটা হবে এন স্কোয়ার বাই এম স্কোয়ার, ঠিক আছে। এটা মাইনাস ছিল যেহেতু বর্গ হয়েছে, আর মাইনাস থাকবে না, তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান এন স্কোয়ার বাই এম স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, বা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান এন স্কোয়ার বাই এম স্কোয়ার 4 আলফা বিটার মানটা কত গো? পি বাই এম, প্লাস হবে এম স্কোয়ার, তাহলে এন স্কোয়ার মাইনাস 4 এমপি, ঠিক আছে। অতএব আলফা মাইনাস বিটা সমান হবে এম স্কোয়ার মাইনাস 4 এমপি বাই এম স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2। আচ্ছা, এখানে দেখো প্লাস মাইনাস দেয়নি, মানে পজিটিভ চিহ্ন নিয়ে শুধু করেছে, ঠিক আছে। প্রমাণটা যে করতে বলেছে শুধু পজিটিভ চিহ্ন নিয়ে, ওই কারণে আমি পজিটিভ চিহ্ন নিয়ে পাই, ঠিক আছে। মানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, প্লাস মাইনাস আসতো এখানে, ওখানে যেহেতু প্রমাণ করতে পজিটিভ চিহ্ন দিয়ে বলেছে, ওই জন্য প্লাস চিহ্নটা নিয়েছি, মাইনাস আর নেইনি, ঠিক আছে। তারপর কী হবে দেখো, এটা হোল টু দি পাওয়ার হাফ, এটা হবে এম স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, আর এটা হবে এন স্কোয়ার মাইনাস 4 এমপি হোল টু দি পাওয়ার হাফ। 2 কাটবে, নিচে হবে এম, ঠিক আছে। আর এটা নিচে এলে কী হবে গো? মাইনাস হাফ হয়ে যাবে হোল টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস 4 এমপি হোল টু দি পাওয়ার মাইনাস 1/2 হবে, ঠিক আছে। উপরে প্লাস 1/2 আছে, নিচে এলে মাইনাস 1/2 হয়ে যাবে, 1 বাই, আবার 1 বাই এম মানে উপরে কী হবে? এম টু দি পাওয়ার মাইনাস 1 হবে, সমান হবে এম টু দি পাওয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার মাইনাস 4 এমপি হোল টু দি পাওয়ার মাইনাস 1/2, প্রমাণিত। তাহলে এটা সূচকের নিয়মে এ বাই বি হোল টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। তাই উপরেরটা হোল টু দি পাওয়ার হাফ, আর নিচেরটাও হোল টু দি পাওয়ার হাফ। এবারে কি 2 কাটবে, সূচকের নিয়ম মানে সূচকের সূত্র কি? এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম এন হয়, ঠিক আছে। তাই 2 কাটবে, এম টু দি পাওয়ার 1 মানে এম হবে। আর এটা কি? হোল টু দি পাওয়ার হাফ আছে, নিচে এলে কী হবে? হোল টু দি পাওয়ার মাইনাস হাফ হবে। আর 1 বাই এম মানে উপরে হবে এম টু দি পাওয়ার মাইনাস 1।